আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। দাদুরা, আজকেও কিন্তু একটা মায়ের কোল খালি হয়েছে। এটা কোন জায়গায়? এটা কিন্তু গোপালগঞ্জে। ঠিক আছে, এরকম যে প্রত্যেক দিন আমাগো দেশের মায়ের বুক খালি হয়ে যাইতেছে, বুইনের ভাই হারাই যাইতেছে, ঠিক আছে, তারপর কি স্বামী হারা হয়ে যাইতেছে। এটা কিন্তু খুব দুশ্চিন্তার ব্যাপার। কেন বলছে? এই কারণে, কারণ দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি আরেকটু কঠোর হয়, আরেকটু যদি তাদের মানে সদিচ্ছায় আর কি যদি ডিউটিগুলা পালন করে, তাহলে আমার মনে হয় যে এইগুলা চিরতরে নির্মূল করা সম্ভব। এই যে বিগত 16-17 বছর এরকম তো কিছু হয় নাই। কি তখন কি এই এই মানুষগুলোই তো ছিল, ছিল না? এই পুলিশ বাহিনী ছিল, এই র্যাব বাহিনী ছিল, তারপর কি এই সেনাবাহিনী ছিল, এরাই কিন্তু ছিল। কিন্তু এর ভিতরে এখন বর্তমান যে পরিস্থিতি, প্রত্যেকদিন মারামারি হইতেছে, প্রত্যেকদিন খুনাখুনি হইতেছে, প্রত্যেকদিন কি হইতেছে, ছিনতাই হইতেছে, রাহাজানি হইতেছে। এখন একটা একেবারে নর্মাল একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা প্রত্যেক দিনের একটা রুটিন। কোথাও না কোথাও কিছু ঘটবে, কোথাও না কোথাও কিছু হবে। কিন্তু এইটা কিন্তু সমাধান না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেশের সমাধান না। সমাধান কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, সুন্দরভাবে দেওয়া যায়। তারপর কি সবচাইতে এখন বড়, এর থেকে বেশি আরো বেশি চিন্তার বিষয়, সেটা হলো ধর্ষণ। এখন ধর্ষণ এমন একটা অবস্থা পর্যায়ে পৌঁছে গেছে, ছোট থেকে বড়, ঠিক আছে, এর কোনো বয়স নাই, কোনো কিছু নাই। মোটামুটি যারাই পাইতেছে সামনে তারাই ধর্ষণ করে ফেলাইতেছে। এই জন্য বলতেছি, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা একটু কঠোর হন। তাইলেই দেখবেন যে অনেক কিছুই বন্ধ করা যাইতেছে। তা না হইলে কিন্তু আপনারা যারা ডিউটি করতেছেন, দেশের সেবায় আছেন, আপনাদের ঘর, আপনাদের কোলও কিন্তু খালি হয়ে যেতে পারে, বলা যায় না। ঠিক আছে, এটা রাজনৈতিক প্রতিহিংসাও হইতে পারে, আবার ক্রোশও হইতে পারে। অস্বাভাবিক কিন্তু কিছু না, আমার ঘরেও এটা হইতে পারে। ঠিক আছে, এই জন্য বলছি যে আপনারা যারা ডিউটিতে আছেন তারা একটু কঠোর হন। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের আইন অঙ্গনে যারা যেসব বিজ্ঞ আইনজীবীরা আছে, তারা যদি একটু চোখ কান খোলা রাখে, ঠিক আছে, আর এইসব উপরি খাওয়ার চিন্তা ভাবনা একটু কম করে, তাহলে কিন্তু দেশের অনেক মামলা, অনেক কিছুই পরিবর্তন করে ফেলতে পারে। কিন্তু টাকার কাছে আমরা সবাই জিম্মি। ঠিক আছে, যার পক্ষে বেশি টাকা ঢালতে পারবে, যার পক্ষে বেশি টাকা দিতে পারবে, সেই সফল। ঠিক আছে, এই জন্য দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন কি হইতেছে, খুন রাহাজানি একেবারে প্রত্যেক নিত্য দিনের ঘটনা। এই ঘটনাগুলো আমরা নিজেরাই কিন্তু পরিবর্তন করতে পারি। এখনো যদি আমরা নিজের দেশটারে পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু আর সময় নাই, এবং আর কিন্তু পরিবর্তন হবেও না, এরকমই হয়ে যাবে। আমরা প্রতিবেশীকে প্রতিবেশী তৈরি করি, প্রতিবেশীকে প্রতিপক্ষ যেন না বানাই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।